আজকে আমরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানব। এটা মূলত বাংলা বিষয়ের প্রশ্ন, নমুনা প্রশ্ন। এর সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং সম্পূর্ণ নাম্বার হচ্ছে 100। তো চলো আমরা প্রশ্ন সম্পর্কে একটু ধারণা নিই। এখানে দেখো 1 নম্বরে আছে যে কবিতা ও কবির নাম সহ সংকল্প অথবা স্বদেশ কবিতার প্রথম 8 লাইন লেখো। অর্থাৎ এখানে যে কোনো তোমার বইয়ের 2টা কবিতা থাকবে, সেখান থেকে তুমি একটি কবিতা লিখবে। তারপর 2য় নম্বরে আছে যে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। অর্থাৎ এখানে যে বক্সের ভিতরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা এই ড্যাশে সঠিক উত্তরটি বসাবো। যেটাই যে সঠিক উত্তরটি আসবে আমরা সেখানে সেটা বসাবো। এর পূর্ণ মার্ক হচ্ছে 5, অর্থাৎ একটি যদি সঠিক হয় তাহলে 1, 5টি সঠিক হলে সম্পূর্ণ 5 মার্ক পাবে। 3 নম্বরে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এখানে হচ্ছে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে আমাদের একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। এর মান হচ্ছে প্রতিটি শব্দের বাক্য গঠনের জন্য 1 মার্ক, অর্থাৎ 5টি প্রশ্নের এই সমাধান যদি হয় তাহলে 5 মার্ক। তারপরে আছে 4 নম্বরে আছে শব্দার্থ লেখো। এই শব্দের অর্থগুলো আমাদের লিখতে হবে। এগুলো বইয়ে পাওয়া যাবে, বিভিন্ন অনুশীলনীর সমাধানে আছে। তো হয়ে গেল। তারপর হচ্ছে 5 আছে রচনামূলক প্রশ্ন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের উত্তরের মান হচ্ছে 5, অর্থাৎ 3টি প্রশ্নের জন্য আমি 15 মার্ক পাবো আমরা। এভাবেই উত্তর করতে হবে সুন্দরভাবে। 5 মার্ক যদি একটা প্রশ্ন হয় সেটা কিন্তু একটু বড় হবে এবং যা মূল যে ঘটনাটা আছে সেটা আমাদের উল্লেখ থাকতে হবে, তবেই আমরা সম্পূর্ণ মার্ক পেতে পারি। তারপর 6 আছে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে হবে। 5 নম্বরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, অর্থাৎ বড় করে, আর এই 6 আছে সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ ছোট করে দিলেই হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর যদি আমরা দিই তাহলে 10 মার্ক পাবো। তারপরে দেখো 7 হচ্ছে শব্দদূষণ কবিতার মূল ভাব লেখো। অর্থাৎ শব্দদূষণ যে কবিতাটি আছে তার মূল ভাব লিখতে হবে। তারপর 8 নম্বরে আছে শব্দের চলিত রূপ। এখানে যে সাধুরূপ আছে সেগুলোর চলিত রূপ লিখতে হবে। এখানে দেখো সাধুরূপ আছে। তারপর 9 আছে সঠিক উত্তরটি খাতায় লিখো। অর্থাৎ এই যে নৈবেত্তিকগুলো আছে এগুলো 4টির ভিতরে যেটি সঠিক সেগুলোর উত্তর করতে হবে, এই পুরোটাই। এখানে আছে 5টি প্রশ্ন, আর এই 5টির জন্য প্রতিটি মার্কের জন্য 1, অর্থাৎ 5টি করলে 5 মার্ক পাওয়া যাবে। তারপর হচ্ছে 10 যুক্তবর্ণ ভেঙে লেখো ও শব্দ তৈরি করো। এখানে যে যুক্তবর্ণগুলো আছে এগুলো আমাদের প্রথমে ভাঙতে হবে। তারপর ওই ভাঙা হয়ে গেলে এই যে এই শব্দগুলো দিয়ে আমাদের একটি এই যে যুক্তবর্ণ আছে এই যুক্তবর্ণগুলো দিয়ে আমাদের একটি করে শব্দ নির্ণয় করতে হবে। এগুলো প্রতিটি উত্তরের জন্য 1 মার্ক থাকবে, অর্থাৎ 5টির জন্য 5 মার্ক। তারপরে দেখো 11 নম্বরে আছে সমার্থক শব্দ লেখো। এখানে যে সমার্থক শব্দ আছে, যে শব্দগুলো আছে এগুলো সমার্থক শব্দ লিখতে হবে। তারপর আছে 12 এক কথায় প্রকাশ। যারা শত্রু জন্মায়নি, অর্থাৎ যে এখানে যে লেখাগুলো আছে এগুলোর এক কথায় প্রকাশ আছে, ওইগুলো আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে 13 নম্বরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি ফরম প্রস্তুত করো। এখানে একটি ফরম প্রস্তুত করার জন্য বলা হয়েছে। প্রতিটি এইটার জন্য মার্ক হচ্ছে তোমার 5। 14 নম্বর আছে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। যে কোনো 3টি রচনা থাকবে, তোমার ইচ্ছা অনুযায়ী তোমার যেটা ভালো লাগবে তুমি সেই রচনাটি লিখতে পারো, তবে অবশ্যই একটু বড় করে, আর হচ্ছে যে মূল কথাগুলো আছে সেগুলো লিখবে, তবেই তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। আর এই ছিল আজকের কথা। তো অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, যে তোমরা যাতে ভালো করো এই কামনাই করি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুকে যারা আছো তারা সবাই ফলো দিবে। আর এর উত্তর সম্পর্কে জানতে আমার পেজটি তোমরা ফলো করবে, ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করবে। আমি অবশ্যই পরবর্তী ক্লাসে এর সমাধান সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।